আল্লাহ ডাকতে বলে ফেরেশতা চলে যাও, ওই তিন ব্যক্তির কাছে যাও। যে ব্যক্তি টাক, যার মাথায় টাক, বড় কষ্টের মধ্যে আছে, সে লজ্জা পায় মানুষের মধ্যে বাইর হতে, সে বড় লজ্জা পায়, তার মাথায় চুল নাই। আমি আল্লাহ দয়া করব, যাও আমি দোয়া করি, তুমি যাও আমার কাছে দয়া ভিক্ষা চাইতে বলো, আমি আল্লাহ দয়া করে মাথার চুল গজানোর ব্যবস্থা করে দিব। জোরে জোরে বলেন মারহাবা। চলে যাবা কোথায়? ডবল ব্যক্তির কাছে, যিনি পাকুড়া গায়ের মধ্যে, উনি লজ্জায় সমাজের মধ্যে মুখ দেখাইতে কষ্ট পায়, মনে বড় কষ্ট ইবাদত করে, কিন্তু মনের ভিতরে একটা কষ্ট, আল্লাহ আমি ধবল রোগী, আল্লাহ তুমি আমার এটা সেরে যাও। যাওয়ার কাছে যাও, ও যদি চায় আমি আল্লাহ দয়া করি এটাও সেরে দিব, আর কি চায় সেটাও দেখে আসবা। চলে যাও কানার কাছে চলে যাও, যে ব্যক্তির চোখ নাই, ওই ব্যক্তি বড় অসহায়, দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না, ওর কাছেও চলে যাবা। ওর কাছে আজকে আমি আল্লাহ পাক তিনটা ব্যক্তির রহমত দিয়া ভরপুর করে দিব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ফেরেশতা জিবরিল আমিন চলে আসছে, ফেরেশতা সালাম দিয়েছে। প্রথম ব্যক্তি ডবল ব্যক্তিকে, আসসালামু আলাইকুম ভাই। মানুষের শুরু, ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার কি মনে কোনো কষ্ট আসেনি? কয় কষ্ট একটা, এত আল্লাহর ইবাদত করি, বন্দেগি করি, কত না চোখের পানি ছেড়ে কান্দি, বড় কষ্ট আমার মনের ভিতরে। আমার আল্লাহ তাআলা যদি আমার এই ধবল রোগটা সেরে দিত, আমার এই যদি গায়ের রোগটা সেরে দিত, এই সাদা চামড়া ধলা ধলা চামড়া, এই চামড়াটা যদি এক করে দিত, তাহলে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। ফেরেশতা জিবরিল দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ এই লোকটা তো মনে মনে চাইছে, এই কথা শুধু আমার কাছেও দাবি করছে, রোগটা যদি সেরে যায় সবচেয়ে বেশি খুশি হবে। আল্লাহ কয়ে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওনার মাথার ভিতরে হাত বোলায় দিছে ফেরেশতা, সঙ্গে সঙ্গে ওনার রোগটা ভালো হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রোগ ভালো হয়ে গেছে। রোগটা ভালো হওয়ার পর বলতেছে, ভাই তুমি কি চাও? বলে আমি আর কি চাবো, আমার একটা লোভ আছে, যেহেতু গরিব মানুষ, আমি আপনি যদি একটা উট দিতেন, একটা উট দিতেন। ফেরেশতা জিবরিল একটা মুসলমান একটা উটনি দিলেন, গর্ভবতী উটনি দিলেন। কয় উটটা নাও, উটনি নাও। উট বলে যেটা পুরুষ, আর যেটা মহিলা তাদেরকে বলে উটনি বলে। এই একটা উটনি এনে দিলেন, নাও, এটা দিয়া তুমি কি করো, তুমি এটা দিয়ে ফলাবা, আর এটা তোমাকে দিয়ে দিলাম, এটা নাও। দিয়ে চলে গেলেন। চলে গেলেন টাকলার কাছে, টাক যে ব্যক্তি টাক, যার মাথায় টাক চুল নাই। সালাম দিলেন, বলে ভাই তোমার মনে কি কোনো চা আসেনি, কোনো আশা আসেনি মনে? বলে চা একটা ছিল, সারা জীবন আমার মওলার গোলামি করলাম, আমার মাথায় বড় টাক, বড় লজ্জা লাগে মানুষের ভিতরে যেতে। যদি আল্লাহ তাআলা আমার টাকটা যদি সেরে দিত, আমার অসুখটা যদি সেরে দিত, সবচেয়ে বেশি খুশি হতাম। ফেরেশতা জিবরিল মাথার মধ্যে হাত বোলায় দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার মাথার মধ্যে চুল গজায়া দিলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মাথায় যখন চুল হয়ে গেলেন, অত্যন্ত খুশি হলেন। বলে তুমি কিছু চাওনি? বলে আমার আশা আছে, আমি গরু ভালোবাসি, যদি একটা গরু পাইতাম। আমার আল্লাহ কয় ফেরেশতার ওরে একটা গরু দিয়ে দাও, গাবি দিয়ে দাও। একটা গবিন একটা গাবি দিয়ে দিলেন। অমুসলমান চলে গেলেন কোথায়? ছোট্ট করে কথাটা বলে আমি আলোচনা শুরু করব। চলে গেলেন কোথায়? অন্ধের কাছে। অন্ধরে বললেন, অন্ধ ও অন্ধ, তোমার মনের কোনো চা আসেনি, কোনো আশা আসেনি? বলে হুক কে গো তুমি? সবচেয়ে বড় চা, আল্লাহ যদি আমার চক্ষু দুটো ভালো করে দিত, ওই আল্লাহর দরবারে সারা জীবন প্রশংসা করতাম, আমার আল্লাহ শুকরিয়া আদায় করতাম, যদি চক্ষু দুটো ভালো হয়ে যেত। জিবরিল ফেরেশতা জিবরিল আমিন যখন হাতটা দিছেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি ভালো হয়ে গেছে। বলে ভালো হওয়ার পর শুকরিয়া আদায় করে, আপনার কোনো আশা আসেনি? আশা একটা আছে, আমি বকরি ভালোবাসি, আমার মাওলা যদি কিছু বকরি দিত তাহলে কতই না ভালো হতো। ফেরেশতা জিবরিল আমিন ওনাকে একটা বকরি দিলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কথা বুঝবেন ওয়াজটা, গল্পটা আমি এমনি বলতেছি না। 40 বছর 50 বছর হায়াত দিছে, এখনো আপনাদের চাহিদাই মিটলো না। আল্লাহর গোলামি ছেড়ে দিছেন, আল্লাহর দাসত্ব ছেড়ে দিছেন, আল্লাহ আপনাদের মন ভরাতে পারেন। এই জন্যে হায়ের অর্থ মীর মোশাররফ হোসেন লেখছে, হায়ের অর্থই অনাথের মন। মানুষের চাহিদা, বাড়ি করলে গাড়ি চায়, গাড়ি করলে বাড়ি চায়, আমার টাকা 10,000 দিলে আরো 10,000 চাবানি। কথা বুঝলেন? চাহিদার কোনো শেষ নাই, এত চাহিদা মানুষের। ইরে পুরা করা, মানুষের মন জয় করা, মানুষের প্রাণ জয় করা, আল্লাহ এত কিছু দিলেন। হাকা যা
করছে, তারপরও মানুষের মনটা ভরে নাই, তার চাহিদার কোনো শেষ নাই। 1 বিঘে কিনছে 3 বিঘে কিনতে চায়, বাড়ি কিনছে গাড়ি কিনতে চায়, 3 তলা করছে 4 তলা করতে চায়, তার কোনো আশাই শেষ নেই। কথা কোন ঠিক কিনা? মরে যাচ্ছে কিন্তু এই আশাটা নাই যে 2 রাকাত নফল না 4 রাকাত পড়বো, আজকে 5-6 রাকাত পড়বো, আজকে সারা রাত জিকির করব, সারা রাত আল্লাহর ইবাদত করব, এই আশাটা মানুষের ভিতর নাই। খালি আছে কোন ভাবে দুনিয়া দুনিয়া দুনিয়া। শেষ জীবনে মানুষ, রাসূল বলে গেছে, শেষ জামানার উম্মতগুলো দুনিয়া প্রেমিক হবে, দুনিয়ার প্রতি লালসিত হবে। আমার মুসলমান বাবারা গভীর মনোযোগ। কয়েক মাস পরে অনেক বৃদ্ধি হলো, বকরি বাড়লো, উট বাড়লো, গরু বাড়লো। আমার আল্লাহ কয় ফেরেশতারা যাও একটু পরীক্ষা নাও। পরীক্ষা নিতে আসলেন। প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা জিবরিল আসলেন, সালাম বিনিময় করে বলে, ভাই আমি গরিব মানুষ, প্রতীক মানুষ, তুমি তো আগে ছিলে ধবল রোগী ছিলে, আল্লাহ তোমারে দয়া করছে, তোমার অনেকগুলো উট আছে, আমাকে একটা উট দাও, আমি প্রতীক মানুষ, খরচ করে আমি পথ হারিয়ে ফেলেছি, একটু যাব। কয় তোমার কে বলছে আমি ধবল রোগী ছিলাম, আমার কোনো রোগ টোক ছিল না, আর এগুলা আমার ওই না বাপদাদার সম্পদ, এইগুলো যা উট দেখছো সবগুলো আমার ওই বাপদাদার থেকে পেয়েছি, এটা কেউ দান করে নাই। অস্বীকার করলেন, দিলেন তো দিলেনই না, আর অস্বীকার করলেন। উনি বললেন, ভাই আল্লাহ তাআলা আপনাকে দয়া করেছে, আপনাকে এত বড় রোগ থেকে আল্লাহ শেফা করেছে, উট নিয়েও আল্লাহ দান করেছিল, আপনি অস্বীকার করেন। কয় হ্যাঁ, এটা তুমি মিথ্যা বলেছো, আমারে কেউ কিছু দেন নাই, এটা আমার বাপ দাদা থেকে পেয়েছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মানুষ অকৃতজ্ঞতা কেমনে করে একটু বুঝালাম। এমনি আর ঘটনাটা হাদিস কোরআনে আসে নাই, এমনি আর ঘটনাটা বর্তমান কবিরা বলে নাই, কিন্তু এগুলো তো উঠে যায়, সিলেবাস থেকে উঠে গেছে। এখন শুধু সিলেবাসের মধ্যে আসতেছে শরীফ থেকে শরীফা কেমনে হয়, এইগুলো নিয়ে মানুষ ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কিনা? মানুষকে কেমনে পশু বানানো যায়। আগে বানর ছিল, এখন মানুষ হচ্ছে। কত নিম্ন কাতারে মানুষের বেরেন্ডা ওয়াশ করা হয়। মানুষকে, সরল প্রাণ মানুষদেরকে আজকে পৃথিবীর মধ্যে নোংরা বানানোর পায় তারা চলতেছে। কারণ শিক্ষানীতির অবস্থা এত ভয়ঙ্কর অবস্থানে দাঁড়াইছে, যেখানে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, মানুষকে জানোয়ার বানানোর পায় তারা চলতেছে। জোরে বলেন ঠিক কিনা? এর দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তানোরা। আওয়াজ নাই, জোরে হইতে হবে। ওরে দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত। এখন ঘুষ দিয়ে ইমামত নিয়া লাগতেছে, আপনারা জানেন, শুনলে কষ্ট পাবেন আপনারা, বড় কষ্ট হয়েছে। আমি কারণ ইমামতির মাঝে মাঝে ট্রেনিং দেওয়া হয়, আমরা ইন্টারভিউটা আমি নিই, কয়েকটা জায়গা নিছি, গোপনে হুজুর 10,000 দিতেছি, মসজিদটা চাই। কোথায় দেশ? আর যে ডিজিটাল যে মসজিদগুলো হয়েছে, অধিকাংশ ইমামগুলো 5 লাখ 3 লাখ 4 লাখ টাকাতে ঢুকছে। লজ্জার বিষয়। কোথায় আজকে সমাজ, কোথায় জাতি, কোথায় নোংরামি নেমে গেছে? জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের কপাল আমরাই খাইতেছি। কষ্ট হয়তো অনেকের লাগবে, ভিতরে লাগবে, আঘাত লাগবে।
কোথায় ওই যে যেই শুনছে যে সরকারি হবে প্রতিষ্ঠানগুলো মসজিদগুলো সরকারি হবে, এখন এমনভাবে উঠে পড়ে লাগছে যে ধরতে হবে মসজিদ, কারণ প্রতি জেলা ভিত্তিক, থানা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক মসজিদগুলো সরকারি বেতন পাবে। আর এইটা শোনা পর এখন ঢুকার জন্যে যেভাবে কথা বুঝি না, আমরা একটু উপরে মোটামুটি লাইন আছে তো মাঝে মাঝে আর কি, এটা যখন কানে আসে তখন কষ্ট পাই যে কোন জগতে আসি রে ভাই, কোন জগতে আসি। কষ্ট পাচ্ছেন আপনারা? কারণ আমার মরতে হবে, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, এই জন্য কিছু কথা বলতে হবে। যদি কেউ কষ্ট পায় আন্তরিকভাবে দুঃখিত, তবু তো বলা লাগবে। মরণের পেয়ালা পান করতেই হবে। আমি রুহুল আমিন সিদ্দিকী কদিন বাঁচবো, বয়াত শেষ, দাড়ির মধ্যে পাক ধরেছে, তার মানে এতদিনও কাঁচা ছিল, চিন্তা করছিলাম মনে আরো কিছুদিন বাঁচবে, এখন করছে এক পা কবরে চলে গেছে, আর একটা পা উপরে আছে, যে কোনো মুহূর্তে পরে যেতে পারি। এই হলো আপনার আমার জিন্দেগি, জোরে বলেন ঠিক কিনা? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত, আরো জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আবার স্কুল কলেজের দিকটাও ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? এমন প্রেম করছে, স্বামীর বাড়ি যায় আজকে দেখলাম 3 ছেলে মেয়ে রাইখাও স্বামীরে মাইরা থুয়ার একজনের লগে চলে গেছে। ওই যে আগে মন দিছে না, আগে মন দিয়া দিছে, কথা বোঝেন নেই? ও তো জীবনে ক্লাস আপনার ওই হাই স্কুল জীবনে প্রেম, প্রাইমারি জীবনে প্রেম, কলেজ জীবনে প্রেম, এই প্রেম কি আর ভোলা যায়? স্বামীর কাছে হুইয়া স্বপ্নে দেখে নাগরের, যেরকম ঠিকই না, স্বামীর কাছে হুইয়া স্বপ্নে দেখে, কয় এখনো তো ছোঁয়া খাওয়া হয় না, বাচ্চা 3টা হয়েছে, এগুলো আইলো কই, কেমনে আইছে এটা বুঝি না, কথা বুঝিনি? আরে সমাজ, কারণ ওই যে দেখেন একবার ভালোবাসার মধ্যে মন দিয়া দিলে তার আর বলতে পারে না, কথা বুঝিনি? আহা, কোন দেশে আছি? আবার স্কুল কলেজের দিকটাও ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই পাশে মুরব্বী, এই পাশে মুরব্বী, তারাও লেখাপড়া করছে, তাদের হাতে ছিল কলম, বই আর খাতা, আর আমাদের হাতে এখন পায় পিস্তল, নাই ড্যাগার, না হলে কি কয় বন্দুক। বিশ্বাস করবেন না, আপনাদের এই কুমিল্লা সরকারি কলেজে যায় দেখে আসেন, যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন ছাত্ররা এখন আর বই কলম নাই, খাতা কলম নাই, তাদের হাতে সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার। বড় বড় বিশ্ববিদ্যালয় ফ্যান্টের মধ্যে ওপেন পিস্তল নিয়ে বাইর হচ্ছে। এই দেশের সুনাগরিক, তোদের নজরে পড়ে না যারা উপরের মহলে বসে আছে চেয়ারের মধ্যে, যে ছাত্রের হাতে পিস্তল, ছাত্রের হাতে হকি স্টিক, ছাত্রের হাতে বন্দুক, ছাত্রের হাতে পাইপে আপনার কি কয় বড় বড় রামদা, এগুলো কি তোদের নজরে পড়ে না? আজকে আমার জাতি, আমার সমাজ নষ্ট হয়ে যায়, তোদের নজর নাই, তোরা খালি চেয়ারের লোভ করে চেয়ারের জন্য বসে আছিস, যে চেয়ারটা ছাড়া যাবে না, কিন্তু জাতি শেষ, সমাজ শেষ। এর জন্য কি তোমাদের ভূমিকা কি, জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট। প্রতিটা স্কুলে কলেজে যে অবস্থায় লেখাপড়া নাই, সৃজনশীল না কি কয় দিয়া দিছে, এখন আর কয় বই নাই, লেখাপড়া নাই। আমার যে পাশে একটা আছে দেখছেন, ইন্টারে পড়ে, আমি কই কিরে বই খাতা, কয় ভাই এমনি পাস। আমি কই কিরে পড়ালেখা করা লাগতো না? মনির মামা আবার তো একদম আপন আত্মীয়, সাথে কয়দিন রয়েছে যে ভাই একটু গ্রাম দেশটা দেখবো, তা দেখ। গতকাল কয়েকদিন কোথায় কিরে তোর লেখাপড়া, কয় ভাই আমি বই খাতাও টানলের মধ্যে দেখতে পারিস একটু মাঝে মাঝে, সাথে থাকলি, কয় ভাই এমনি পাস। যে জাতি এমনি পাশের চিন্তা করে, এই জাতি লেখাপড়া শিখে আজকে বেকারত্বের পিছনে মূল কারণ হলো আজকে আমাদের জ্ঞান অর্জন করি নাই, বিদ্যা অর্জন করি নাই, অর্জন করছি শুধু ডিগ্রি, জোরে বলেন ঠিক কিনা? ডিগ্রি অর্জন করেছি, আজকে বড় বড় ডিগ্রি লাগাইছি নামের পাশে, কিন্তু দেখা যায় কামে নাই, অভিশপ্ত। এক হলো অভিশপ্ত, 2 হলো জ্ঞান নাই, জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্টের মধ্যে আছি দাদু ভাই।
এমন একটা জামানায় বক্তা হয়েছি যে জামানায় বলা যাবে না, কথা বলা যাবে না, কষ্টের মধ্যে আছে। অনেক মাঝে মাঝে নিজের চোখের পানি অজান্তে ঝাড়ে, যখন ঝরে রাত্রেবেলা ঝরে চোখের পানি, আল্লাহ দেখলাম কি রাস্তাঘাটে, এই যে দেখলাম আমার যে ছেলেটার সাথে নিয়ে আসলো, রাস্তা গাড়ি উঠে যাচ্ছে গার পর, তাও সরে না। কথা বুঝেন? মানুষের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, ভ্রাতৃত্ব, মাতৃত্ব কিচ্ছু নাই। কি হলো? যেদিকে তাকায় সেদিকে বিপদ। কারণ কি? এ হলো কি? আমি তো চিন্তা করে কুল পাই না যে হলো কি। এত ওয়াজ হচ্ছে, এত মসজিদ হচ্ছে। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ঈমান ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, মানুষের ঈমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? মসজিদ কাঁচা ছিল, ঈমান ঠিক ছিল। আর এখন মসজিদ যত উন্নত হচ্ছে, মানুষের ঈমান তত পরিবর্তন, তত ঈমান একেবারেই নাই। নামাজি বাড়ছে, মুসল্লি বাড়ছে, মসজিদ বাড়ছে, মাওলানা বাড়ছে, আলেম বাড়ছে, ঈমানদারের অভাব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, কথা বলতে গেলে অনেক সময় অনেক কথা বলা লাগে। শুরু থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছে। এই জন্য হয়তো অনেকের গায়ে লাগবে, দেশটা যেহেতু আপনার, দেশটা যেহেতু আমার, বাবা আমাকেও লাগবে, আপনাকেও লাগবে। মনে করছেন অমুকের ছেলে নষ্ট হয়ে যায়, কিচ্ছু যায় আসে না, ওই ছেলে তো আমার, ওই ছেলেটা আমার বাংলাদেশের নাগরিক, সুতরাং ওর গায়ে কাদা লাগলে আমার গায়ে লাগবে, ও কষ্ট পাইলে আমার লাগবে। এই চিন্তা যাদের ভিতরে নাই, আমি মনে করি ইরাই হলো দেশ বিদ্রোহী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? খালি নিজে চিন্তা করো যে নিজে তো ভালো আছে না, দেশকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা। তুমি আর এক ভাইকে কষ্ট পাবে, আর এক ভাই নষ্ট হয়ে যাচ্ছে, তুমি চিন্তা করছো আমার ছেলে মেয়ে তো ভালো আছে না, ও ভাইকে ফিরাও। দেশকে যদি ভালোবাসো, দেশের মানুষকেও ভালোবাসো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কিছুদিন পরে চলে আসেন, অস্বীকার করলেন, মনে আসেনি? এবার চলে গেলেন টাকার কাছে, যার টাক ছিল। ফেরেশতা জিবরিল আমিন এসে বলে, ভাই আপনার তো অনেক গরু, মাঠ ভরা গরু, অনেক গরু, আল্লাহ আপনাকে অনেক দিছে, আপনি ছিলেন টাক, আপনার মাথায় চুল ছিল না, আল্লাহ আপনাকে চুল দিছে। একটা গাভী উদান করেছিল আমার আল্লাহ, তার থেকে অনেক গাভী হয়েছে, আপনি আমাকে একটা গাভী দেন, আমার গরিব মানুষ, আমার প্রয়োজন। বললেন না, আমারে কেউ দান করে না, আর আমি জীবনেও টাকলা ছিলাম না, আমার চুল ছোট্টবেলা থেকে। সুতরাং অস্বীকার করে মানুষ, কারণ অতীত যারা ভুলে যায় এদের মতো নাফরমান মানুষ নাই। বর্তমান পায়া বর্তমান, আরে অতীতকে যারা অস্বীকার করে এদের মতো অপদার্থ মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। আমি কি ছিলাম, কি হয়েছি, আর কি হবে, এই চিন্তা যাদের মধ্যে নাই, এই সমস্ত মুনাফিক দ্বারা ইসলামের কোনোদিন উপকারে আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ছিলাম কি, হলাম কি, আর হলো কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার চলে গেলেন কোথায়? কানার কাছে। কানাকে সালাম দিয়ে বলে, ভাই আপনার তো দুটি চোখ কানা ছিল। বলে, হ্যাঁ। আল্লাহ তাআলা আমার চোখ দুটি একজন দরবেশের খাতির আল্লাহ ভালো করে দিছে। শুধু ভালো করে না, আমাকে একটা বকরি দিয়েছিল, তার থেকে আজকে ছাগলের পাল, অনেক পাল হয়েছে। আমার একটা দাও, কয় একটা নয়, দুটি নয়, আপনার যতগুলো লাগে, যে আল্লাহ আমারে দান করেছে, এটা আল্লাহ আমারে দান করেছে, আল্লাহ আমারে দিয়েছিল। আমি চক্ষু ছিল না, চক্ষু দুটি আল্লাহ আমারে দান করেছে, সুতরাং যতগুলো লাগে ততগুলো নিয়ে যাও। ফেরেশতা কয়, ভাই আমি কোনো মানুষ নয়, কোনো গরিব নয়, আমি সেই ফেরেশতা যে ফেরেশতা আপনাদের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ পাঠাইলো পরীক্ষা করতে। আজকে আমি ওই দুজনের কাছে গেলাম, আপনার ওই দুই বন্ধুর কাছে গেলাম, তারা আমার অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামত অস্বীকার করেছে। এখন বান্দা শুনে নাও, আপনি স্বীকার করেছেন, আপনার বকরি দেওয়া লাগবো না, আল্লাহ আপনার উপরে রহমত দান করুক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আজকে কবর গোরস্থানের স্মরণের মাহফিল। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ।
নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটা নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। যদিও আমাকে আজকে একটা কথা আমার পরিচালক সাহেব বলছেন, বিশ্ব জাকের মঞ্জিল থেকে খেলাফত প্রাপ্ত না বাবা, বিশ্ব জাকের মঞ্জিলে কাউকে খেলাফত দেয়া হয় না। বিশ্ব জাকের মঞ্জিলে আমি একজন সাধারণ একজন নগণ্য গোলাম। বিশ্ব জাকের মঞ্জিলের আমি কর্মী গ্রুপের একজন নগণ্য গোলাম। আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া যদি 2-4টে কথা বলার সুযোগ আল্লাহ দান করে আপনাদের দোয়ার বরকতে, তাহলে বলতে পারবো। নয়তো বলার মতো ক্ষমতা আমার ভিতরে কোনো এলেম নাই, আমার ভিতরে কোনো আমল নাই, আমার ভিতরে কোনো কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আমি পাপী গুনাহগার। আসমানের নিচে আমার মতো নালায়েক দিয়া যদি আল্লাহ 2-4টে কথা বলার সুযোগ দান করে, আমার জীবন ধন্য। আর আপনারা কুমিল্লার মানুষ, আমি মাগুরার মানুষ, আপনাদের থেকে প্রায় 450-500 কিলো দূরের বাড়ি, 450 কিলোমিটার হবে বাড়ি। যেহেতু ঢাকা থেকে আমার বাড়ি 250 কিলো, তারপর আপনাদের ওখান থেকে প্রায় এখানে 100 কিলোর উপরে হবে, 150 কিলো। তাহলে আমি ঠিকই ধরেছি 250, 300, 350, 400 হবে মোটামুটি। এত দূর থেকে আমাকে নিয়ে আইছেন। আমি যতক্ষণ পর্যন্ত বসে থাকি আপনাদের কাছে অনুরোধ করব, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে হিংসায়া। জুমলায়ে হিংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে পারে না। শ্রোতা ইয়েস নো ভেরি গুড, খালি ইয়েস ইয়েস করবে আর তাকবীর। আমাদের শ্রোতা তো উজোকে বাঙালি, যেটা বলে ইয়েস, কথা বুঝেননি, বলেও নো নো নো, ভেরি গুড ভেরি গুড, কথা বুঝেননি, এগুলো হুজুকে বাঙালি। এই জন্যে যে বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বুঝতে পারে না, কোনো কসু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায়ে হিংসায়া। জুমলায়ে খবরিয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা এটা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। আমিও চেষ্টা করব যেটুকু পারি। সব যে আমার জানা আছে না বাবা, আমার যেটা জানা আছে আপনার সেটা নাই, আপনার যেটা জানা আছে আমার সেটা জানা নাই। আর জানার কোনো শেষ নাই, জানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জানার চাইতে মানতে হবে। আমাদের দেশে বর্তমান মানতে রাজি নাই, মানতে রাজি নাই। মানকিস কেমন? একজন বলছে বাবা মোষ ভিজা পানি খাইলে মাকরু, মোষটা ছিটে ফেলে। উনি মদ খাইতেছে, মোষ এরম ধরে মদ খাচ্ছে। এরম খাচ্ছে কেন? হুজুরি ওয়াজ করছে মোষ ভিজা পানি খাইলে মাকরু, এখন খাইতেছে কি? মদ কি হারাম না হালাল? তো মোষ ভিজা কি মাকরু, খাচ্ছে হারাম, মোষ ভিজে যাবে বিলে মোষটার উঁচু করে ধরে রাখছে। তা আমাদের অবস্থা এরকম। ওয়াজ শুনতেছি কিন্তু আসলে দাদা ভাই এখন মুসল্লি দেখবেন, আমি হিসাব করে দেখছি 2-4 বছর পরে মাহফিলের ময়দানে মানুষ আসা বন্ধ হয়ে যাবে। কারণ যে অবস্থা পিরাপিরি শুরু হয়েছে, যে অবস্থায় উলামা ইকরাম যা শুরু করেছে, যেভাবে হিংসুত্ব অবস্থায়, বাংলায় বলে পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। আল্লাহ পাক কাকে কখন উঠাবে, কাকে কোথায় নামাবে আল্লাহই ভালো জানে। কিন্তু মানব জাতি, এই 2 পায়ে জাতি, আল্লাহর রাসূল বলছে বাল হুয়া কেলাম, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন হিংসুটে প্রাণী, কাউকে ভাগ দিতে চায় না, কাউকে ভাগ দেয় না, সে একাই ভোগ করতে চায়। ঠিক এই জামানায় আমাদের ভিতরে আলেমদের যে অবস্থা শুরু হয়ে গেছে, আমি আশঙ্কা মনে করতেছি, আল্লাহ এখান থেকে ফিরে আসতে পারবো কি পারবো না জানি না। আমাদের যে অবস্থা বিরাজ করতেছে, আমরা ইতরের হাতে মার খাবো, আমরা জানো ইতরের হাতে লাঞ্ছিত হব, অপমানিত হব, কারণ আমাদের চরিত্র একবারে নিম্নগামী হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এক ইমাম আর এক ইমামের সূরা ফাতিহা পড়তেছে, কয় ভাইজান সর্বনাশ, আপনাদের ইমাম সাহেব তো সর্বনাশ। কি হয়েছে? কয় জল্লিন কইছে। কি কইছে? কি এত বড় ভুল? আরে ভাই কি জানেন, উনি এত তো মূর্খ মানুষ। এই সভাপতি সাহেব শোনেন, ইমামের পিছনে নামাজ পড়েন, কি পড়েন? ও তো দোয়াল্লিন কয় না, জোয়াল্লিন কয়। ঘটনা কি? কয় তাই নাকি? কুতি ইমাম সাহেব আপনার তো মারাত্মক ভুল। কে বলছে জানেন আপনি? বাদ কথা বুঝেন। আর আমার দেশে অধিকাংশ মসজিদের ম্যানেজার, সভাপতি সেক্রেটারি সবই ঘুষখোর, জিনাখোর। অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি দেখা যায় এরা হলো সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, কারণ তারা ওই জায়গাটা দখল করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি দেখতেছি, যেটা আমার নজরে পড়ছে, আমি আমার এলাকায় এত সুন্দর একজন সভাপতি ছিল, তাকে চেঞ্জ করে এখন বর্তমান যিনি দিছে, মোটামুটি এমনই অবস্থান দিছে, যাকে দিছে এই লোকটা পশ্চিম কারে কয় চিন্ত না। কথা বুঝেন নাই? এমনি ইমাম সাহেবের তাগিদ, ইমাম সাহেব
ইমাম মানেই নেতা। আজকে সেই নেতাদের মূল্য নাই, মর্যাদা নাই, সমাজ জাতি সব শেষ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পরীক্ষা করতেছে। কোরআন হাদিস দ্বারা একটা ঘটনা আমার মনে পড়ে গেল, ঘটনা বলে আলোচনা শুরু করি। আমিন বলেন, আমিন বলেন। অনেক আলোচনা গাইতে হবে, সময় নষ্ট করব না, ভূমিকা দিয়ে কথা বলবো যেটুক বুঝতে হবে। আমার ওয়াজ নিতে হবে বাড়িতে, এই ওয়াজটা বাড়ি নিতে হবে, এখানে রাখা যাবে না, বাড়িতে নিতে। আর রাজি আছেন সবাই? সবাই। আমি তো আগেই বলেছি বাবা, আপনাদের এখানে অনেক ওলামা একরাম বসে আছেন, আমি তাদের কাছে কিচ্ছু না। যদিও চেয়ারে বসেছি, এই যোগ্যতা আমি না, আমার না। হয়তো আপনাদের দোয়া ছিল, এই জন্য চেয়ারে বসতে পেরেছি, না হলে বসতে পারতাম না। আর আপনাদের দাম অনেক, মাটিকে আঁকড়ে ধরেছেন, আপনাদের দাম বেশি, মর্যাদা বেশি। হারামের ঘুমকে হারাম করে আমরা এসেছি, আমাদের ভালো খাতি দেবে, আমাদের কিছু মাল দিবে, মহব্বত করছে, চেয়ারে বসতে। স্যার আপনারা এসে এই মাটিকে বসে আছেন কিসের আশায়? সবই বাকি। আমি যা বলবো এটাও বাকি, কথা ঠিক কি না? কিন্তু আমি তো সব নগদ পাচ্ছি, টাকা পাচ্ছি নগদ, খাবার পাচ্ছি নগদ, ভালোবাসা পাচ্ছি নগদ। আর আপনারা স্বপ্ন বাকি, দোয়াটা করতেছি বাকি, কথা বলতেছি বাকি, থুয়ে যাচ্ছে। তাহলে আপনারা স্বার্থ আল্লাহকে কত ভালোবাসেন, আলেমুল আমার কথাকে কত গুরুত্ব দেন, এই জন্য বসে আছেন। তা আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না যদি আমি সঠিক পথে না চলি, সঠিক পথের সন্ধান যদি আপনাদেরকে না দিই। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার আগুনের কাশি দিয়া জিহ্বা কাটা হবে, সেদিন আমার বাঁচা সম্ভব নাই। আল্লাহ সুযোগ দান করো, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। মানুষ কেমনে অকৃতজ্ঞতা স্বীকার করে? কোরআন শরীফে আপনারা পড়েছেন, হাদিসও দেখেছেন। আমি গল্পটা বলে যাই। একদম বনি ইসরাইলদের 3 ব্যক্তির ঘটনা। বনি ইসরাইলদের মধ্যে 3 লোকের ঘটনা। একজন হলো টাকলা, আরেকজন ধবল রোগী, আরেকজন হলো অন্ধ। আপনারা অনেকেই পড়েছেন, বাংলাও পড়েছেন, কিন্তু এটা কোরআনের ঘটনা। অত্যন্ত সুন্দরভাবে ঘটনাটা লিখছে, হাদিসের ঘটনা, বালা করে শুনবেন। আর আপনারা তো বাংলা অনেকেই গল্প পড়েছেন, আমরাও অনেকেই বইতে লেখা ছিল, অনেক আগে এই ঘটনাটা লেখা ছিল। ওই কানা, ধবল রোগী আর হলো অন্ধ, আপনারা পড়ছেন না? আল্লাহ পাক ফেরেশতা পাঠাই দিয়েছে 3 জনের কাছে। 3 জনের দেখ, কেউ একজন ধবল রোগী, উনি মানুষের ভিতর লজ্জায় যাইতে পারে না। কথা ভালো করে বুঝিয়ে নেন, অকৃতজ্ঞতা মানুষ কেমনে স্বীকার করে। এই স্বীকারগুলো আজকে আমি আপনাদের বোঝানোর জন্য ঘটনা বলতেছি। ফেরেশতা